হাসিনা সরকারের পতনের পর ভারত বাংলাদেশের সীমান্তের নিরাপত্তা ভারতের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। প্রায়শই বিএসএফ জওয়ানদের উপর হামলার ঘটনা ঘটছে চোরাচালানকারী বা অনুপ্রবেশকারীদের তরফে, যা ক্রমাগত বেড়েই চলেছে। আর এই পরিস্থিতিতে ভারত বাংলাদেশ সীমান্তে মোতায়েন জওয়ানদের জন্য ৫,০০০ বডি ক্যামেরা বরাদ্দ করা হয়েছে। গত ২রা জুলাইয়ের ঘটনা। নদিয়া সীমান্তে চোরাচালানে বাধা দেওয়ায় এক বিএসএফ জওয়ানের ওপর ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে এক বাংলাদেশি পাচারকারী। আত্মরক্ষার্থে গুলি চালাতে বাধ্য হয় বিএসএফ। মৃত্যু হয় এক পাচারকারীর। ভারত বাংলাদেশ সীমান্তে অবৈধ কার্যকলাপের বাধা পেয়ে বিএসএফ এর উপর হামলার ঘটনা এখন নিত্যদিনের বিষয় হয়ে উঠেছে। সূত্রের খবর, ২০২৪-এ বিএসএফ এর উপর ৭৭টি হামলার ঘটনা ঘটে। চলতি বছরের ৩০শে জুন পর্যন্ত ৩৫টি হামলার ঘটনা ঘটেছে। এই সব পরিস্থিতিতে বিবেচনা করে বিএসএফ জওয়ানদের জন্য দেওয়া হয়েছে বডি ওন ক্যামেরা। সূত্রের খবর, ইতিমধ্যেই ২৫০০ বডি ওন ক্যামেরা তুলে দেওয়া হয়েছে বিএসএফ এর হাতে। খুব শীঘ্রই বাকি ২৫০০ ক্যামেরাও তাদের দেওয়া হবে এবং রাতে এবং দিনের বেলা রেকর্ডিং এর সুবিধা থাকছে এই ক্যামেরায়। যে ক্যামেরা নিজের ইউনিফর্মে লাগিয়ে যে কোনো ঘটনা ক্যামেরাবন্দি করতে পারবেন বিএসএফ এর জওয়ানরা। ঠিক কি সুবিধা হবে এই বডি ক্যামেরাগুলি থেকে? এই ক্যামেরা দিয়ে অনুপ্রবেশকারীদের গ্রেফতার এবং প্রতিহত করার ঘটনা রেকর্ড করা হবে। চোরাচালানকারীদের কার্যকলাপ নজরবন্দি করা যাবে। টহলরত জওয়ানের অপর প্রান্তের বাহিনীর সঙ্গে মতবিরোধ বা আক্রমণের ঘটনা রেকর্ড করা যাবে। অবৈধভাবে ভারতে বসবাসকারী বাংলাদেশিদের বিরুদ্ধে অভিযান শুরু করেছে ভারত সরকার। গত কয়েক মাসে কমপক্ষে ২৫০০ বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানো হয়েছে। অবৈধ অভিবাসীদের একটি শক্তিশালী তথ্য ভান্ডার তৈরি এবং তাদের তাৎক্ষণিক ভেরিফিকেশনের জন্য বিএসএফ তার সংবেদনশীল পোস্টগুলিতে বায়োমেট্রিক্স অথেন্টিকেশন সিস্টেম চালু করেছে, যা ইমিগ্রেশন ব্যুরোর বিদেশি শনাক্তকরণ পোর্টালের সঙ্গে যুক্ত। অনেক সময় তাদের দেশে ফেরত পাঠানোর সময়ও বিরোধের মুখে পড়তে হচ্ছে বিএসএফকে। এই সময়ের ঘটনা বডি ক্যামে রেকর্ড করা যাবে। চলতি মাসে বাংলাদেশে হতে চলেছে বিএসএফ এবং বিজিবির ডিজি পর্যায়ের বৈঠক। তার আগেই এই সিদ্ধান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। বিশেষ করে যদি বিজিবির তরফ থেকে প্রশ্ন তোলা হয় বিএসএফ এর গুলি চালানো বা মারণ অস্ত্র ব্যবহার নিয়ে, সেক্ষেত্রে দাঁড়িয়ে কোন পরিস্থিতিতে বিএসএফ গুলি চালাতে বাধ্য হয়েছে, সেই ডিজিটাল এভিডেন্স সামনে রেখেই ভবিষ্যতে বিএসএফ সরব হতে পারবেন বলেই মনে করা হচ্ছে। ক্যামেরা পার্সন পার্থর সঙ্গে পিয়ালি মিত্র, জি২৪ ঘন্টা, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি২৪ ঘন্টা।